আজ মেঘ ছুটেছে, বললো ছেলে জলকে ডেকে, আয় বৃষ্টি ঝেপে, আয় আয় বৃষ্টি ঝেপে আয়, ভিজে ভিজে মাখবো তোকে গায়। আয় আয় বৃষ্টি ঝেপে আয়, কাটা কুটি খেলে চলছে টানা পায়। কুত্তুরুরু এ ঘরে বলছে যেন কারারে, এই ছেলেটা বৃষ্টি হতে চায়। চল যাই ছুটে লাভ দিয়ে ছুটে, আয় আয় বৃষ্টি ঝেপে আয়। যেই না ছেলে জলকে চলে, গল্প বলে গল্প বলে, দুষ্টু ছেলে যাচ্ছে মেঘে, আয় বৃষ্টি ঝেপে, আয় বৃষ্টি ঝেপে। ও বাবা আমাকে মার কাছে নিয়ে চলো না, ও বাবা আমাকে মার কাছে শোনো, নিয়ে এরম চলো। বোকার মতো করে না। ও বাবা, মার কাছে নিয়ে চলো। এই বাবা কি বিচ্ছিরি মুখটা হয়েছে দেখ। আচ্ছা 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 দেখ দেখ, আমি আমি তোর মতো মুখ করে বলছি তোকে, এগুলো লাগে না কিরম বিচ্ছিরি? না, তুমি আমাকে মার কাছে নিয়ে চলো। এরম বোকার মতো কাঁদবি না, তুই তো একটা স্মার্ট বয়, তুই তুই এরম করে কেন কাঁদবি? তুই স্মার্ট বয় নোস? কোথায় যাচ্ছিস? এই, শোন 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 না, আরে তোর মনে আছে সেই আমরা একবার সবাই মিলে সার্কাসে গেলাম, মনে আছে? সার্কাসে একটা ক্লাউন ছিল, মনে আছে এরকম? সে তোর কাছে এগিয়ে এসে বললো, শানু ইজ আ ভেরি নটি বয়, শানু ইজ আ ভেরি নটি বয়। তখন তুই কি বলেছিলি? তুমি নটি বয়, আমি খুব ভালো ছিলি, বলেছিলি না? না, আমার কিছু ভালো লাগছে না, তুমি নটি বল। আমি মার কাছে যাবো। এই শোন, তোকে বলতে ভুলে গেছিলাম, বুঝলি? ওই যে বাবার বন্ধু আছে না, জয়ন্ত আঙ্কেল, মনে আছে? জয়ন্ত আঙ্কেল এসেছিল, তার বাড়িতে এরকম ছোট ছোট অনেকগুলো পাপি হয়েছে, হোয়াইট হোয়াইট পাপি, উপরে কালো কালো ডটস। একটা দেবে বলেছে, তুই নিবি? আচ্ছা, কি নাম দেবো বলতো? কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়? এই তো, ওর কি নাম? কুট্টুস। ওই পাপিরটার নাম দেবো কুট্টুস। কুট্টুস কি জানিস? ওই যে টিনটিন আছে না, টিনটিনের পাপির নাম কুট্টুস। টিনটিন পড়িসনি তুই? সে ক্যাপ্টেন হ্যাডক, সেই সেলার, মুখে পাইপ নিয়ে এরকম খোঁচা 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 দাড়ি, এমন ভাব করে যেন খুব সাহসী। তুই একটু ভয় দেখালে একদম চোর মতো গুটিয়ে যাবে। আমার কিছু ভালো লাগছে না, আমি মার কাছে যাবো। এই কি করছিস? কি করছিস বোকার মতো? আমি মার কাছে যাবো। না না, তুই এরকম করে কেন করছিস তুই? না, আমি মার কাছে আর যাবো। শোন না, তুই কত বড় হয়ে গেছিস এখন। মনে নেই তুই স্কুলে দারোয়ানের মেয়ের জন্য কিরকম করে টাকা তুললি? ওটা কোনো বাচ্চা ছেলে করতে পারে? তারপর না না ঠিক আছে, ডাক্তার আঙ্কেল কি বলেছিস? শানু ইজ এ ভেরি গুড বয়, অন্য বাচ্চাদের মতো আমাদের বিরক্তই করেনি, বলেনি? তুই তো লক্ষ্মী ছিলেন, করছিস কেন বাবা? আমি মার কাছে যাবো। আমি প্লিজ মার বাবা, কাছে যাবো। প্লিজ বাবা, এরকম করিস প্লিজ। আমি মার কাছে অনেকক্ষণ থেকে সহ্য করছি, কিসের এত জেদ? রাত হয়েছে, শুয়ে পড়ো। ওঠ, সব কোনো কথা শুনতে চাই না আমি। কিছু না বলে বলে বড্ড গাড় বেড়েছে। একদম কোনো কথা বলবে না, চুপ করেছো? কিচ্ছু বলি না বলে বাড়িতে কি শাসন করে কে জানে। মার কাছে যাও, যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এখান থেকে, গেট আউট। বাবা মারলো। এই
দিদি, জল খাবি? এই দিদি, ঘুম আসছে না না রে? তোর মনে আছে দিদি, আমরা ছোটবেলায় যখন ঝগড়া করতাম তুই রেগে গিয়ে আমার সঙ্গে কথা বলতিস না, আর আমি কি ভয় পেয়ে যেতাম। তোর কাছে আসতাম কথা বলার জন্য, আর তুই পাশ কাটিয়ে চলে যেতিস। তারপর তোর রাগ ভাঙানোর জন্য আমি স্কুল থেকে গিয়ে ঝাল লজেন্স আর কুলের আচার নিয়ে আসতাম। আমি জানতাম তুই আমার উপর রাগ করে থাকতেই পারবি না, ঠিক কথা বলবি। আচ্ছা দিদি, তোর মনে আছে তুই বিয়ের আগে কি সুন্দর পরিপাটি করে সাজতিস? তুই যখন সেজে গুজে বেরোতিস মা ভাবতো তুই বোধহয় কারোর সাথে দেখা করতে যাচ্ছিস। দিদি, তোর একটা ড্রয়ার ছিল না যেটাতে আমাকে হাত দিতে দিতিস না? খুব যত্ন করে সাজিয়ে রাখতিস ওটা, খুব যত্ন ছিল তোর সব জিনিসের ওপর। আজ আমি বড্ড অগোছালো, এলোমেলো, একা। তুই ঠিকই বলেছিলি বুড়ি, ওই ড্রয়ারটার মধ্যে আমার অনেক প্রিয় জিনিস ছিল, অনেক স্বাদের জিনিস। ওগুলো আমি আগলে আগলে রাখতাম, ভালোবাসতাম তো। ঝিনুকের মালা, পুঁতির হার, শুকনো গোলাপ, খাতার পাতার মধ্যে রাখা অশ্বত্থ পাতা, ওইটুকুই তো নিজের মতন ছিল রে তখন। একেবারে নিজের, একেবারে নিজের। এখন এখন আর আমার নিজের কিচ্ছু নেই, কিচ্ছু না, কিচ্ছু না। একটা পাথর বুকের মধ্যে আঁকড়ে বেঁচে থাকা ছাড়া আর কিচ্ছু নেই। আমাকে আর কারোর প্রয়োজন নেই। দিদি, তুই কিছু বলিস না বুড়ি, আমার সত্যি তো কিছু নিজের নেই রে, ঘুমটুকুও নয়। তুই আমার জন্য জেগে থাকিস না, ঘুমিয়ে পড়। শোন দিদি, আমার দিকে তাকা, তাকা আমার দিকে দিদি, একবার তাকা প্লিজ, প্লিজ দিদি। শানু, শানু, এই শানু, কোথায় শানু? সাড়া দিচ্ছে না। শানু সাড়া দিচ্ছে না কেন রে বুড়ি? শানু, কি বলছিস দিদি, কি বলছিস? শানু, আমি আমি এই তো বাবু, আমি দিদি, এই তো মা, শানু, মা। শানু যে আমাকে ছেড়ে থাকতে পারে না। শানু, আমি কাঁদছি না শানু, আমি কোথায় কাঁদছি? আমি তো কাঁদছি না। কি খুঁজছো শানু? এই তো আমি,
এই তো আমি, আমার শানু, আমার শানু তো আমাকে ছেড়ে থাকতে পারে না। কি গো, আর কতক্ষণ শুবে না? হ্যাঁ, এই এই চ্যাপ্টারটা পড়ে নি, খুব ইন্টারেস্টিং জায়গায় আছি জানো। শানু, কি হয়েছে রে? কি রে, তো বকেছে নাকি, ভয় পেয়েছিস? আয় শুবি চ। শানুটা খুব বড় হয়ে গেছে না রে? চ শুবি চ। তুই ওকে বকেছিস? দেখ, ভাবলাম বাপ বেটা মিলে একটু গল্প করবো, তা না তখন রে খালি মার কাছে যাবো মার কাছে যাবো। কেন রে? রোহিত, শানুর পক্ষে এটা বলে স্বাভাবিক, কিন্তু সবের কোনো মানে আছে বলতে? যেটা বাস্তব সেটা তো মানতে হবে। যাই হোক, এখন আমরা বাপ বেটায় গল্প করবো। দাদা, তোরা যদি চাস আসতে পারিস। আমি মার কাছে যাব। খালি এক কথা মা 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 মা, এখন নেই শানু। রোহিত, আরে বাবা, বাবা তো আছে। চ চ চ, টিনটিন আর ক্যাপ্টেন হ্যাডক এখন অভিযানে বেরোবে কুট্টুসকে নিয়ে। চ। মা কোথায়? আমার মা কোথায়? রোহিত, রোহিত, শানু এখন অনেক ছোট। ছোট থেকেই রিয়ালিটিটা ফেস করতে হয় বটি। কারোর জন্য কিছু থেমে থাকে না, সেটা ওকে এখন থেকে বুঝতে হবে। রোহিত, এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই কথাগুলো সত্যি কথা, নির্মম সত্যি কথা। সেগুলো ওকে বুঝতে হবে। ও এখন এ বাড়িতে আছে, বাবার সঙ্গে আছে, এ বাড়িতে মা নেই। শোনো রোহিত, সমস্যাটা তোমাদের মধ্যে হয়েছে, তার জন্যই বাচ্চাটা কেন সাফার করবে বলতে পারো? শোনো বৌদি। চুপ করো রোহিত। শানু যা অসুস্থ, এরপর আরো অসুস্থ হয়ে পড়লে কি বলবে তুমি? সেটাও রিয়ালিটি, মেনে নেবে? মাথাটা একটু ঠান্ডা কর, ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা কর। কি বুঝবো? হ্যাঁ, বুঝবে এটাই যে শানুর জীবন নিয়ে তোমরা ছেলে খেলা করতে পারো না। তোমার উচিত স্ত্রীকে এখন শানুর কাছে নিয়ে আসা। হ্যালো, হ্যালো জিশান, আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব। আমারও তো খুব পাজল লাগছে। কাকিমণি কেমন আছে এখন? দিদি তো অসুস্থ হয়ে পড়েছে। আমার মেয়েটাকে একেবারে শেষ করে দিল। ওদের বলে কিচ্ছু হবে না। তুমি একটু চুপ করবে প্লিজ? ঠিক আছে। হ্যাঁ জিশান, রুমাদিকে একটু দে না প্লিজ। হ্যাঁ, এক সেকেন্ড। মা, মা। ওরা সবাই একরকম, ওদের কিচ্ছু যায় আসে না। তুমি আর প্রবলেমটাকে বাড়িও না মা। চুপ করো, দয়া করে চুপ করো। কি রে? বুড়ি মাসির ফোন। হ্যাঁ পারো মা। হ্যালো রুমাদি, প্লিজ তোমরা একটু জাম্বুকে বোঝাও, দিদি তো অসুস্থ হয়ে পড়ছে। দিদি আমায় ফোনটা দে। মা না, আমাকে যাও দিদির কাছে গিয়ে বসে যাও তো। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো রুমাদি, ওদের বল আমার মেয়েটার কি সর্বনাশ হয়ে গেল দেখে যেতে। আরে মেয়েটা আমার, শোনো মেয়েটা
আমি রোহিতকে এক্ষুনি যেতে বলছি। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ একটু জাম্বুকে বলো ওদের কি কোনো জ্ঞানগম্য আছে নাকি? চুপ করো। কি হয়েছে শ্রীর? আমি না জানি না কি হয়েছে দিদি, বুঝতে পারছি না কিরকম করছে দিদি। আমি আমি রাখছি, হ্যাঁ তুমি প্লিজ একটু জাম্বুকে খবর দাও, রাখছি। রোহিত, 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 শ্রী, আমি জানি। রোহিত তুমি শ্রীর জন্য শানুর জন্য কিছু করো। আমি তুমি এক্ষুনি যাও রোহিত। যাচ্ছি। দেখ দেখ মেয়েটার কি অবস্থা করেছে একবার দেখ। দিদি তুই একটু শান্ত হ প্লিজ। ওদের বাড়ির লোকেদের সঙ্গে না ভদ্রভাবে কথা বলে কোনো লাভ নেই। ওরা নিজেদের ছাড়া অন্যের কথা ভাবে না, ভাবলে একেবারে দেশোদ্ধার হয়ে যেত। মা তুমি একটু চুপ করো না, দেখতে পাচ্ছ না দিদি অসুস্থ, দিদি শরীর খারাপ করছে। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি, আর দেখছি বলেই এই কথা বলছি। চুপ করো, আমি তোমার কাছ থেকে আর একটাও কথা শুনতে চাই না। তোমার কোনো দায় নেই না, যা মুখে আসছে তাই তখন থেকে বলে যাচ্ছ। ও বাড়িতে গিয়ে তো যাচ্ছে তাই কাণ্ড করেছো, তারপরেও তোমার শান্তি হয় না। একটাও কথা বলবে না তুমি আর। শানু, শানু, দিদি শানু, ওমা কি হলো রে? ঘুরে ধর দিদি, এই দিদি কি এ কি হলো? ও মা দিদি, শানু ঠিক ফিরে আসবে দিদি রে। দিদি ও মা কিছু করো মা। ও মা দিদির কি হলো? দিদি শানুবাবু, কি রে দাদাভাই কোথায়? তুই ঘুমোবি না? এই এই জানু, আমি জানি, গল্পের বই তো পড়েছি, ওইখানেও ঠিক এরকম হয়। কোথায় কি হয়? হ্যাঁ, বাবা মারা ছেড়ে চলে যায় আর ছেলে ধরারা এসে ছোটদেরকে ধরে নিয়ে চলে যায় আর অন্ধ করে দেয়। দূর বোকা, এইসব কি উল্টোপাল্টা গল্পের বইতে পড়েছিস? এরকম আবার হয় নাকি? দূর। আমি জানি, বাবা আর মা হারিয়ে যায় ওইখানে, তখন খুব অন্ধকার হয়ে যায়, আমার ভয় করে। শানু বাবা, কি বলছো তুমি এসব কথা? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ দাদা ভাই, আমি জানি এরকম হয়। কি হয়? মা হারিয়ে যাবে, বাবাও হারিয়ে যাবে, কেউ আমার কাছে আসবে না, কোনো দিনও না। শানু তুই কি বলছিস কি? আমি তো কিছুই মানে শানু, এই শানু, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, চল আমার সঙ্গে চল। আমি কোথাও যাব না। বাবা আসেনি কেন? মা কি হারিয়ে যাবে যে মা? না শানু, আমার কাছে কি কেউ থাকবে না যে মা? থাকবে বাবা, সবাই থাকবে। কিচ্ছু হবে না। কেন এরকম করছো শানু বাবু? তোমার কিচ্ছু হবে না, সবাই থাকবে তোমার কাছে, সবাই। সাবধানে সাবধানে, এটা কোন জায়গা? এটা কোন জায়গাটা বড় খালি একবার? রাজু আঙ্কেলকে বললে কিন্তু রাজু আঙ্কেল এক্ষুনি দিয়ে দেবে। হ্যাঁ, রাজু আঙ্কেলের দোকান তো জানা, তো রাজু আঙ্কেল সব দিয়ে দেবে, রাজু আঙ্কেল সব দিয়ে দেবে। বাবা তো কিছু কি 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 আরে ভেঙে ভেঙে যাবে, ভেঙে যা, গেছে গেছে গেছে, ভেঙে গেছে, যা।
আমি এখন বেশ আছি, খুব ভালো আছি। শানু, তুমি, দাদা, দিদি, জিশান, এদের সকলকে নিয়ে খুব ভালো আছি। বাবা আমি বাড়ি যাব, আমাকে নিয়ে চলো না, আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না। সিস্টার আন্টি আমাকে ইঞ্জেকশন দিতে গিয়ে ব্যথা দিয়েছে, তুমি বকে দেবে তো? ডাক্তারবাবু বললেন যে শানু আর এখানে থাকবে না, বাড়ি যাবে। সত্যি? ইয়েস। কি মজা, কি মজা, কি মজা! শানু, আমার কথা শোন, আয় কাছে আয় ভাই। না, শুনবো না। তোমরা আমার মাকে লুকিয়ে রেখেছো। আমার মা কোথায়? আমার বাবা সবসময় আমার মাকে বকে কেন? না শোনা, ওরকম বলেন না বাবা। আমি জানি তোমরা বাবাকে শিখিয়ে দিয়েছো মা দুয়োরানি, সেই জন্যই বাবা মাকে খুব বকে। এসব কথা বলতে নেই শানু বাবা, তুই একটু শান্ত হ। কাকাই কাকিমণিকে আর কোনোদিন বকবে না, দেখিস, আমি বলছি। দাদা ভাই, আমার মা বাবা হারিয়ে যাবে না তো দাদা ভাই? না শানু, আমার বাবা মাকে এনে দাও না জেঠু। দেবো বাবা, ঠিক এনে দেবো, ঠিক এনে দেবো। আমার বাবা তো মাকে আবার বকবে জেঠু। মা সবসময় কাঁদে, আমিও বাবাকে বকবো, খুব বকবো। শানু, জেম্মা, আমার ভয় করছে, খুব ভয় করছে। না বাবা, ভয় কিসের? আমি মায়ের কাছে যাবো জেম্মা। জেম্মা, তুমি আমাকে নিয়ে যাবে? শানু, শানু, চলো না জেম্মা, আমার মার কাছে চলো না, নাহলে আমার মা খুব কাঁদবে, হারিয়ে যাবে। তুমি আমার মার কাছে নিয়ে চলো না, বাবা আর মাকে আমার কাছে নিয়ে আসো না। যাই